বন্ধুরা, আজকে আমি শেয়ার করব আমি কত সপ্তাহে আল্ট্রাসাউন্ড রিপোর্টে জানতে পেরেছিলাম যে আমার বেবি বয় হবে, বা তুমি কিভাবে জানতে পারবে যে তোমার বেবি বয় হবে বা বেবি গার্ল হবে। একজন আমাকে এই রিলেটেড একটা কমেন্ট করেছে যে দিদি তুমি কত সপ্তাহে জানতে পেরেছিলে, বা কত সপ্তাহে আল্ট্রাসাউন্ড রিপোর্ট যেটা হয় ইউএসজি, সেই রিপোর্টে তুমি কিভাবে জানতে পেরেছিলে যে তোমার বেবি বয় হবে বা বেবি গার্ল হবে। তো আজকে কিন্তু ওই রিলেটেডই একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি পুরো ভিডিওটা তোমরা এন্ড অবধি দেখতে থাকবে আর আমার সঙ্গে থাকবে। ছোট্ট একটা ভিডিও, যেটা আমার একটা মন্তব্য আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেয়ার করা যাক। তো বন্ধুরা দেখো, ফার্স্টেই বলবো আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখে কোনো সপ্তাহে রিপোর্ট দেখে কিন্তু ডাক্তাররা কোন রকম ভাবে ইন্ডিয়াতে কোনো রকম ভাবে কিন্তু এটা বলে না যে তুমি বেবি বয় কনসিভ করেছো না বেবি গার্ল কনসিভ করেছো। কখনোই কোনো ডাক্তার বা ইউএসজি যেই ডক্টর করেন সে কোনো কখনোই বলে না, কারণ এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। আমি কখনোই কিন্তু জানতে পারিনি যে আমার বেবি বয় হবে। আমি কিন্তু কোনো রকম ইউএসজি দিয়ে জানতে পারিনি। আমার আশেপাশে থাকা অনেক দিনের আগে মানুষেরা, মানে আমার দাদা দাদি বা আমার নানা নানি বা আমার কোনো এজ বা বয়স্ক মানুষ, তারা কিন্তু জাস্ট আমাকে দেখে বা আমার নাভির আকার বা আমার পেটের ধরন দেখে কিন্তু তারা জাস্ট একটা গেস করতো বা গেসিং করে বলতো, তাদের যেটা আগেকার গেস করতো যে তোর বেবি, তোর ছেলে হবে বা তোর মেয়ে হবে। তো এইরকম টাইপের কাইন্ড অফ একটা ইনফরমেশন দিত, যেটা শুনতে কিন্তু ভালোই লাগতো, বাট আসলে কিন্তু কোনো সত্য ছিল না। কারণ আমি কিন্তু যখন জানতে পেরেছিলাম তখন শুধুমাত্র ওটি রুমে গিয়ে আমি জানতে পেরেছিলাম যখন আমার বেবি বয় হয়েছিল, যখন ডক্টররা আমাকে কিন্তু তাকে দিয়ে আমাকে বলেছিল দেখো তোমার কি হয়েছে, তখনই কিন্তু আমি জানতে পেরেছিলাম যে ইটস আ বয়। তার আগে কিন্তু কোনোরকম ভাবে আমরা জানতে পারি। তোমরা যদি বাইরের দেশে থাকো, ইউএসএ, আমেরিকা, ক্যালিফোর্নিয়া, এইসব জায়গায় থাকো, তো সেখানে কিন্তু এগুলো কোনো দণ্ডনীয় অপরাধ না। এটা কিন্তু ওখানকার একদম নর্মাল। কিছু সপ্তাহে উইকের পর একটা আল্ট্রাসাউন্ড রিপোর্টে গিয়ে তোমাদের কিন্তু তোমরা কি বয় কনসিভ করেছো বা ছেলে কনসিভ করছো না মেয়ে কনসিভ করছো সেটা অবশ্যই বলে দেয়। বাট ইন্ডিয়ায় এরকম হয় না, আমি কোনো রকম ভাবে জানতে পারিনি। কিন্তু তারপরেও আমি আরো একটা কথা শেয়ার করব, বেবি বয় কনসিভ করছো না বেবি গার্ল বোঝা যায় একটা ইউএসজিতে, সেটা হচ্ছে অ্যানামালি স্ক্যান, যেটা হয় 18 থেকে 20 সপ্তাহ পর, সেটাই হয়তো বোঝা যায়। তো সেটা বাইরে বোঝা গেলেও কিন্তু ইন্ডিয়ার ডক্টররা কেউ বলবে না, কারণ এটা কিন্তু ইন্ডিয়ায় ব্যান করা আছে। বাইরে এটা কিন্তু বলে এই সপ্তাহে, কিন্তু এখানে তখন গিয়ে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে, সুতরাং কিন্তু এখানে বলে না। কিন্তু এখানে হয়তো কোথাও না কোথাও ডক্টররা ইউএসজি যারা করেন তারা জানতে পারেন যে তুমি ছেলে বয় কনসিভ করেছো না মেয়ে বয়। তো সেক্ষেত্রে কিন্তু তারা জানতে পারে, কিন্তু বলতে পারে না, কারণ তাদের কিন্তু এটা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করাবে। যে জিজ্ঞেস করবে সেও, যে বলবে সেও, সুতরাং তারা কিন্তু কোনো রকম ভাবে বলতে পারে না। তো তুমি তোমার বেবি বয় হয়েছে না গার্ল হয়েছে, এটা তুমি সারপ্রাইজ হিসেবে রেখে দিও। আমার মনে হচ্ছে এটা কিন্তু বেটার হবে, কারণ যখন তুমি ওটিতে জানতে পারবে তোমার এক্সপিরিয়েন্স বা তোমার হাসি খুশি বা তোমার মানে আনন্দটা কিন্তু সেই লেভেল থাকবে। তুমি যদি আগে থেকে জানতে পারো তোমার ততটা কিন্তু এনজয়মেন্টটা সেই টাইমে হয়তো নাও হতে পারে। তো আমি এটাই বলবো, তো তোমরা এই বিষয়ে জাস্ট একটা যে এইখান থেকে ওখান থেকে আশপাশে থেকে বলুক যে তোর ছেলে হবে বা তোর মেয়ে হবে, তুমি এটাকে এনজয় করো। আর ওটি রুমে তুমি তোমার আসলে তার সারপ্রাইজটা তুমি পেয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও, যে আমি কিভাবে জানতে পেরেছিলাম। আমি আসলেই কোনো কিছু জানতে পারিনি, আমি ওটি রুমে জানতে পেরেছিলাম। তো চলো বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। টাটা, বাই বাই।